সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। সাগর তীরে বেড়াতে এসেছেন প্রিয়জনদের সাথে নিয়ে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, শুক্রবার ছুটির দিন, দেশের একটি প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার, সেখানে কি ধরনের প্রচুর লোকারণ্য ভিড় দেখতে পাচ্ছি, তারা কি ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন? দিন আসলে বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি ছিল। আজকে আবহাওয়া খুবই ভালো এবং পাশাপাশি হচ্ছে আজকে সাপ্তাহিক ছুটির দিন। প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু বেশ চাঞ্চল্য ফিরে পায় কক্সবাজারের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সমুদ্র সৈকত যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে লাবণী, সুগন্ধা এবং ফলাতুরি সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি। হাজারো মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আসলে সমুদ্র পাড়ে এসছেন। উচ্ছ্বাস আনন্দের কমতি আমরা একেবারে কমতি দেখছি না। বিশেষ করে এই তিনটি পয়েন্ট ছাড়াও ইনানি এবং লাবণী সুগন্ধা সমুদ্র সৈকত বা ইনানি বা পাটোয়ারটেক সমুদ্র সৈকতেও বিপুল সংখ্যক মানুষকে আমরা তাদের আনন্দ উদযাপন করতে দেখতে পেয়েছি। বা সেখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারাও বলছেন যে সেখানে বিপুল সংখ্যক মানুষ গিয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভ সড়ক দিয়েই তারা সেখানে গিয়েছেন। আমরা তিনটি পয়েন্টেই সকাল থেকে আছি। এখানেও কিন্তু বেশ জমজমাট উৎসব আনন্দ মেতে উঠেছে। যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাচ্ছেন। সাগরের যে বড় বড় ঢেউ তাদের উপর আছড়ে পড়ছে, সেখানে উচ্ছ্বাস উদ্দীপনা ছড়িয়ে পড়ছে সাগরের ঢেউর সঙ্গে। নিরাপত্তার বিষয়টি আমরা কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে তিনটি পয়েন্ট নয়, যেখানেই পর্যটকদের পদচারণা রয়েছে সেখানেই তারা আসলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা সেখানে সার্বক্ষণিক ওই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকজন সৈকত কর্মীও কাজ করছেন। আমার কাছে এই ছিল আসলে পর্যটক সমাগমের সর্বশেষ। ফারদিন। মুহিব, ধন্যবাদ আপনাকে।